নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রেশার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো বেগুন পোড়া। আর এই শীতের সময় বেগুন পোড়া সকলেরই খুব পছন্দের। গরম গরম বেগুন ভর্তার সাথে রুটি ভাত দুটোই খেতে ভালো লাগে। তো কিভাবে বানাচ্ছি আজকে সেই ভিডিওই শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর একটা বেগুন নিয়েছি বড় সাইজের, একদম ফ্রেশ বেগুন। এরপর বেগুনটাকে ছুরি দিয়ে মাঝখানে হালকা করে কেটে নেব। হালকা করে কেটে নিচ্ছি চারিদিকটায়। তো এইভাবে বেগুনটাকে ছুরি দিয়ে হালকা করে চারিদিকটা কেটে নিলাম। অল্প সরষের তেল দিয়ে বেগুনটার গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। টমেটোটাতেও হালকা একটু লাগিয়ে নেব। এখানে নেওয়া হয়েছে 5 কোয়া রসুন। এরপর রসুনটাকে বেগুনের যে কাটা অংশটা ওর মধ্যে দিয়ে দেব। রসুনটাকে বেগুনের মধ্যে এভাবে দিয়ে দিলে রসুনটা বেশ হালকা পুড়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচানো। এরপর গ্যাসটাকে জ্বালিয়ে ওর ওপরে একটা রুটি সেঁকা রেখে বেগুনটা ওর ওপরে দিয়ে দেব। বেগুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এভাবে আস্তে আস্তে পুড়িয়ে নিতে হবে। ভালোভাবে বেগুনটা পোড়াতে গেলে 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। বেগুনটাকে খুব ভালোভাবেই পোড়ানো হয়ে গেছে। বেগুনটাকে খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, এরপর রেখে দেব। এরপর গোটা টমেটোটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। টমেটোটাকেও ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপর বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে। বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খোসাটাও পুরো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপর টমেটোর খোসাটাকেও ছাড়িয়ে নেব। বেগুনের ডান্ডিটাকে কেটে নেব। কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেগুনের মধ্যে যে রসুনগুলো দেওয়া হয়েছিল সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বেগুন আর টমেটোটাকেও ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। বেগুন আর টমেটোটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর ধনেপাতা কুচানো। আর দিয়ে দেব সরষের তেল আর স্বাদমতো লবণ। সব কিছু দিয়ে আবারও এটাকে ভালোভাবে মেখে নিলেই রেডি বেগুন পোড়া।
এরকম গরম গরম বেগুন পোড়া রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।